ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি বাসে চড়ে, ট্রেনে চড়ে থাইল্যান্ডের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেরিয়েছি। আমি বাসে বসে এবং ট্রেনে বসে চেষ্টা করেছি থাইল্যান্ডের বিভিন্ন ভিউ নেওয়ার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা দেখতে থাকুন। আমি এখন বাসে চড়ে থাইল্যান্ডের হাতিয়া সিটি থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক সিটিতে যাচ্ছি। সেই সুবাদে আপনাদেরকে ডানে বাঁয়ে সামনে পিছন থেকে যতগুলো ভিউ নেওয়া সম্ভব হচ্ছে বাস থেকে আমি নিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এই জন্য দেখুন, একটা প্রত্যন্ত অঞ্চলের রাস্তা, তারপরেও কত সুন্দর পরিপাটি করে করে রাখা হয়েছে, কি মসৃণ। বাসে কিঞ্চিত পরিমাণ ঝাঁকুনিও লাগে না, এত সুন্দর মসৃণ রাস্তা। ড্রাইভার ভাই তার আপন মনে গাড়ি চালাচ্ছে। বাসটা এখন মারাত্মক স্পিডে চলছে, ক্যামেরাতে সেটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন, দেখতে থাকুন আপনারা। এই যে এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি ট্রেনে বসে এটা নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন দূরে পাহাড় দেখা যাচ্ছে, থাইল্যান্ডের পাহাড়। ট্রেন খুব দ্রুত গতিতে চলছে। আমি ট্রেনে বসেই এই ভিউগুলো নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। পাহাড়ের ঢালে বাড়ি ঘরও আছে ছোট ছোট। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাইল্যান্ডের একটা স্টেশনের পাশে শহর। দেখেন ট্রেনের মধ্যে একজন হকার, মহিলা হকার বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য বিক্রি করছে। আমি আপনাদেরকে ট্রেনের পরিবেশটা দেখানোর চেষ্টা করছি। থাইল্যান্ডে একটা জিনিস খেয়াল করলাম যে কিছু দূর দূরেই বৌদ্ধ মন্দির দেখা যায়। যেখানেও একটা বৌদ্ধ মন্দির দেখা যাচ্ছে। ট্রেনে বসে চলতে গেলে একটু পরপরই বৌদ্ধ মন্দির চোখে পড়ে। যারা থাইল্যান্ডে ট্রেনে চড়ে ঘুরেছেন তারা বুঝতে পারবেন। সম্ভবত এই মন্দিরে কোনো প্রোগ্রাম হচ্ছে, তাই এত গাড়িটাই আছে মন্দিরের সামনে। আপনারা থাইল্যান্ডের পতাকা দেখতে পেলেন। ট্রেনটা এখন খুব ধীরে ধীরে চলছে, আস্তে আস্তে গতি বাড়াচ্ছে। আমি চলে এসেছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সেন্ট্রাল রেল স্টেশনে। দেখুন, রেল স্টেশনটা বাংলাদেশের এয়ারপোর্টের চেয়েও সুন্দর। এত সুন্দর করে পরিপাটি করে গোছানো হয়েছে। এই রেল স্টেশনের সাথে এমআরটি স্টেশন আছে, এলআরটি স্টেশন আছে, বাস স্ট্যান্ড আছে। আপনি চাইলে এখান থেকে বেরিয়ে যে কোনো জায়গায় যেতে পারবেন যে কোনোভাবে। তা আমি এখন এই স্টেশন থেকে আবার এমআরটিতে চলে যাব মসজিদ নামের একটা স্টেশন আছে, ওখানে গেলেই হোটেল পাওয়া যাবে।
ওখানে একটা হোটেলে উঠে যাব। থাইল্যান্ডের এই স্টেশনটা, ব্যাংককের এই রেল স্টেশনটা এত বড়, না দেখলে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। যাই হোক, আমি এমআরটিতে চলে রওনা হয়েছি মসজিদ স্টেশনের দিকে। এখন এমআরটি থেকেই ভিডিও করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা থাইল্যান্ড শহরের রেল স্টেশন থেকে মসজিদ স্টেশনের দিকে যাচ্ছি আমি এমআরটিতে চড়ে। রেল স্টেশনটা মূলত ব্যাংককের মূল সিটি থেকে একটু বাইরে। আমি এমআরটি থেকে নেমে এখন বেরিয়ে যাচ্ছি। দেখুন এমআরটির স্টেশনের কত সুন্দর ব্যবস্থা। এক্সকেলেটর সিঁড়ি আছে, লিফট আছে, পায়ে হেঁটে নামা যাবে সেরকম সিঁড়িও আছে। বেরিয়ে গেলাম স্টেশন থেকে। স্টেশনের ভিতরে শপিং মলের মতো কিছু দোকানপাটও আছে।